হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সৌমিত্র দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে মঙ্গলবার, তো স্নান টান করেই চলে গেলাম ঠাকুর ঘরে পুজো দিতে। তো দেখো, কালকে দেওয়া পুজোর সব জিনিসপত্র রয়ে গেছে। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি ফুলটা উঠিয়ে নিয়ে আসবো। তো ওই যে দেখো, ফুল নিয়ে যাচ্ছি। তো ফুলটা উঠে নিয়ে আসলাম, একটু কেটে কুটে ভিডিওটা করে নিয়েছি। তারপর দেখো, কোলে গিয়ে জল নিচ্ছি। তো জলটা নিয়ে প্রথমে ঠাকুরঘরটা পরিষ্কার করব, তারপর বাসন টাসন পরিষ্কার করব, তারপরই পুজো দেব। তো বাসন পরিষ্কার করা শেষ, ফুল আনা শেষ, ঠাকুরঘর পরিষ্কার করা শেষ হয়ে গেছে। তো এখন পুজো দেব। তারপর দেখো, এখানে আমি প্রথমে জল নিয়ে যাচ্ছি তুলসী মার এখানে, তুলসী মাকে স্নান করাবো। তো ওই যে দেখো, তুলসী মাকে আমি প্রথমে স্নান করে নিই, তারপর তুলসী পাতা পাড়তে হবে। তো প্রথমে তুলসী মাকে স্নান করিয়ে তারপর গিয়ে তুলসী পাতা পেড়ে আনবো। তো এই যে দেখো, তুলসী মাকে স্নান করে নিয়েছি। তো কে কীরকম তুলসী মাকে পুজো দেও জানি না, আমি তো এইরকম দিয়েছি। তো আমরা দিনের বেলা সন্ধ্যায় তুলসী গাছে বাতি দিই না, তো সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিয়ে ধূনা দিই। তারপর চলে এলাম আবার ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসেই তো দেখো, এখন চন্দনটা নিয়ে নেব। তো এই দেখো, এই চন্দনটা হচ্ছে একটা লাল চন্দন, একটা সাদা চন্দন। এইগুলা আমার ভাই বৃন্দাবন গিয়েছিল, তো ওইখান থেকে এনেছে। চন্দনটা কিন্তু খুবই সুন্দর আর গন্ধটা খুব সুন্দর। আর এই যে কাঠের চন্দনগুলা, এইগুলো আমরা পুরী গিয়েছিলাম, তো পুরী থেকে এনেছি। তো এখন ওই চন্দনের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে, তাই ওই চন্দনটা না বেটে তো ওই চন্দনটা নিয়ে নিচ্ছি, গুঁড়া চন্দনটা। তো ওই যে দেখো, অল্প জল দিলেই হয়ে যায় খুবই সুন্দরভাবে। তো বেটে গিয়েছে, জল দিলেই তো পেস্ট হয়ে গেছে। তো কমপ্লিট চন্দন পেস্ট করা। তারপর এই যে ঠাকুর ঘরে সব আয়োজন করে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। তো এখন প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। তো সব জায়গায় প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। তারপর আমার পুজো দেওয়ার কাজ কমপ্লিটই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখো, কমপ্লিট পুজো দেওয়া। তারপর আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার হনুমানজির পাঁচালি পড়ব। তারপর আমার পুজোটা কমপ্লিট। তো এই যে দেখো, পুজো দেওয়া কমপ্লিট। তারপর তিলক টিলক খেয়ে এই যে দেখো, লাস্ট একটা নিজের ভিডিও করে নিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করলাম।